সব কিছুর মধ্যে মাকসাদ বড় যে নিজের ইসলাম, নিজের আত্ম উপলব্ধি, নিজের বিবেকের একটা উপলব্ধি থাকতে হয় যে হায় আমি আসলে কে, আমি আসলাম কোত্থেকে, আমারে কে পাঠাইলেন, আমার কি করা উচিত, যিনি আমাকে বানাইলেন তিনি কি জন্য বানাইলেন, আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল নাকি আমার উপরে অন্য কোনো দায়িত্ব। হ্যাঁ, আমি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতেও পারে নাই। প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত তাদেরকে কে নিয়ে যায়, কোনখানে নিয়ে যায়, তাদের শেষ অবস্থা কি হবে। তাহলে যিনি নিয়ে যায় তিনিই বলছেন আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো, কবর থেকে উঠাবো, তোমাদেরকে জিজ্ঞেস করবো। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে কসম বান্দা, আমার কসম, মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে, নিজের কসম খেয়ে বলছে আল্লাহ বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব আম্মা কানু ইয়ামালুন, তোমাদের পুরা জিন্দেগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব। এটা কেন করেছ, এটা কেন ছেড়েছ, লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা। ফজরের নামাজ 1 বছর বান্দা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, আমার বান্দা কেন ছেড়ে দিলা, কেন ছেড়ে দিলা, হ্যাঁ কেন ছেড়ে দিলা, কেন করলা, এতগুলো মিথ্যা কেন বললা, এত টাকা সুদ কেন খাইলা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত আনিন নাঈম, আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। হাসি কান্না আনন্দ বেদনা, এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল, স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ, এক এক লোকমা খাবার, এক এক ঢোক পানি, এমনকি প্রতিটা নিঃশ্বাস আল্লাহর কসম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও, এক এক ঢোক পানির হিসাব দাও। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 3 দিন ওনারা 3 জন আবু বকর ওমর এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনই ক্ষুধার্ত ছিলেন টানা 3 দিন। 3 দিন পরে এক সাহাবীর আনসারি মদিনার এক সাহাবীর খেজুরের বাগানে গিয়ে 2-4টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন 3 জন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে ওমর এটুকুর হক কি আদায় করছে। এই আজকের এই 3 দিন ক্ষুধার্ত থাকার পরের এই 1 ঢোক পানি আর এই 2টা খেজুরের হিসাব দিতে হবে। কিতাবে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, ক্ষুধার্ত অবস্থায় 3 দিন পরে 2টা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম, এটারও হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম হিসাব দিতে হবে, লা তুসআলু জিজ্ঞেস করা হবে। তাহলে এই পর্যন্ত 3 বেলা ভাত খাইছেন কয়দিন, মন মতো পানি পান করছেন কয়দিন, কত আইটেমের ফল ফলাদি খাইছেন কতদিন বলেন। একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে, আজ থেকে 30 বছর আগে 25 বছর আগে 1 কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না, 1 পোয়া 1/2 পোয়া আঙ্গুর অসুস্থ রুগীর। আমার তো মনে আছে ছোটবেলায় আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইতো, আব্বা অসুস্থ ছিল, আমরা তাকায় তাকায় থাকতাম, 1-8 পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত, নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে, এমন ছিল না, এমনই ছিল 30 বছর আগে এমনই ছিল। আঙ্গুর 100 গ্রাম 200 গ্রাম, হ্যাঁ হাসপাতালে রুগী হাসপাতালে তো ওই রুগীর জন্য পথ্য হিসাবে 100 গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে, এমন না? কি বলেন চাচারা, এটা তো ছিল। তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি আমাদের বাচ্চারা খাইতেছে, আল্লাহ তাআলা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদেরকে।
তো সেই রিজিকের কি কোনো হিসাব নিবে না? কথা বলেন না? তাহলে এই জন্য বাবা, আল্লাহ তাআলার এটা ওয়াদা, আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে। তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো, কোনোভাবেই বুঝতে চাচ্ছ না। তুমি মনেই করো না যে তোমার যে মানুষ, তুমি যে মুসলমান, এবং তোমার যে 14 বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছ, অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে, যাদের বীর্যপাত হয়, গোসল ফরজ হয়, সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি 100 তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে। তাহলে তোমাকে এই বালেগ হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে। একটা চোখের দৃষ্টি, কতবার নারী দেখছো, ছবি দেখছো, নর্তকী দেখেছো, উলঙ্গ ছবি দেখেছো, প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমাদের 16 বছর, 18, 20, 25 বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু, যে সে যে একটা মানুষ, সে যে একটা মুসলমান, সে যে আখেরাত আছে, আল্লাহ আছে, রসুল আছে, কোরআন আছে, কিচ্ছু বোঝে না, কিছুই বোঝে না। কি করে, কেন হাসে, কেন কাঁদে, কেন ঘুরতে আসে, কি করতে আসে, কি করে চুল, কি করে জামা, কি করতেছে, কার লগে আড্ডা দেয়, কেন আড্ডা দেয়, এত ছবি কেন উঠায়, এত ভিডিও কেন করে, কারে দেখাস বেটা, কে দেখে তোর এগুলা, কে দেখে, কার পাগলামি কে দেখে? নিজেই মোটর সাইকেল চালায় জোরে, আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগাই, এটা ভিডিও করে, এটা আবার ফেসবুকে দিল, মানুষে বাকি কিছু পাগলে চাইলো, এই পাগলের পাগলামি। আহা, এটা কথা হইল? মোটর সাইকেল চালানিও ভিডিও করতে হয়, সাইকেল চালানিও, পেশাব পায়খানাও তো ভিডিও করা উচিত, লোডা বদনাও তো ভিডিও করা উচিত। আহা, এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না, যাকে আল্লাহ তাআলা ন্যূনতম আকল দিয়েছেন। হ্যাঁ, কাউকে আল্লাহ তাআলার যখন লানত হয়, আমি এই জন্য প্রায় বলি, কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয়, তো আল্লাহ তাআলা তার স্বাভাবিক আকল সরায় দেন। আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তাকে তখন পথভ্রষ্ট করে দেয়। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ তাআলা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয়। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয়। ফলে আর সে কিছুই শুনে না, কিছুই বোঝে না, কারণ দিল তো বন্ধ, কানও বন্ধ, চোখও বন্ধ, আবদ্ধ। সে আর আলোর রাস্তা, হেদায়েতের রাস্তা দেখবে কোত্থেকে? সে জান্নাতের রাস্তা দেখবে কোত্থেকে? সে ডানে বামে যেদিকেই তাকায় তখন নারী দেখে, ছবি দেখে। সে যখনই হাঁটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু, চরিত্রহীন কিছু লম্পট, এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা, নারীর কথা, উলঙ্গ কথা, অশ্লীল কথা, গালি গালাজ, একটা আরেকটারে লাথি মারে, একটা আরেকটারে ধাক্কা মারে, একটা আরেকটারে যাইতে ধরে। হ্যাঁ, এই নইলে বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না, জন্তু জানোয়ারও যে কথা বলে না, এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে। নারী, ছবি, অশ্লীল উলঙ্গপনা, অশালীন অঙ্গভঙ্গি, খালাস। এভাবেই দিন শেষ। বাদ কতগুলো খাইছে, আবার জানোয়ার ঘুমায় গেছে, ভোর হইলে আবার জানোয়ার উঠছে। না এশার নামাজ, না ফজরের নামাজ, না জোহরের নামাজ, না আসরের নামাজ, কোনো নামাজের কোনো খবরই নাই। কারণ জানোয়ারের আবার নামাজ কি, কুকুরের আবার নামাজ কি, শুকরের আবার নামাজ কি, কুত্তা বিলের আবার নামাজ কি, জন্তু জানোয়ারের আবার সেজদা কি? বুঝেন নাই কথা? অতটি সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না, আমি হব জানোয়ার, আমি হব কুকুর বিড়াল, আমি হব রাস্তার পশু। অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লাহ নাই, বন্দিগি নাই, ইবাদত নাই, আমারও নাই, আমারও নাই, আমারও নাই। এই জন্য ছেলেরা, বাবারা, ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা, কি করছো? বাবাদের দায়িত্ব আপনাদের ভাবা, আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন? সন্তানরে কি করলেন? আপনি তো সংসার করছেন কইলেন। আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন?
আপনি যে কইলেন আমি আজকে 30 বছর সংসার করলাম, কিতা খাট পালং সোফা ফার্নিচার নি সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার? একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি, তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার ইডি লই আইছে বেড়াইতে, নাকি কি কি নিয়ে আইছে? বউ বাচ্চা নিয়ে আইছে, এই না কথা বুঝায়। তাইলে সংসার বলে বউ বাচ্চারে, পরিবার বলে বউ বাচ্চারে, এই মানুষগুলার এক সংসার বলে। খাট পালংরে কি বলেন? এগুলো তো বদলায় যায়, এগুলো তো আমনের আমলও আপনি চেয়ার বদলাইছেন, বদনা বদলাইছেন, বালতি বদলাইছেন, আমনের নিজের আমলেও তো আপনি 40 বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না? আগেরটা পুরান সুন্দর লাগে না মডেল, নতুন করে কিনছে, তো এগুলো তো কিচ্ছু না। মানুষগুলো হলো আমার সংসার। তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর নাম জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, বউ পর্দা করে না, রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে, তামাম মানুষ চাইয়া তাই। এই অসিব্য নারী, এই বেডিও অসিব্য, এই বেডির জামাইও অসিব্য, একেবারে 100% অসিব্য, দোনোটা অসিব্য, দোনোটা অসিব্য। বেড়াটাও অসিব্য, বেডিটাও অসিব্য। তে বেটারও কোনো লজ্জা নাই, তে মানুষের বেডি চায় আর তার বেডিরে মানুষে চায়, খালাস। হ্যাঁ, নাই তো এই বেশরম 30 বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার ব্যবস্থা করতে পারলি না বেটা, তুই কি এর বেটা? বেটা অপদার্থ বেটা, তোর বেড়াই বলে কে বেটা? তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না। নিজের স্ত্রীর জন্য একটা, মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে, এরকম বেহায়া, এটা কেমন পুরুষ? এমন নির্লজ্জ পুরুষ হয় কেমনে মিয়া? এরম বেগায়রত, আত্মমর্যাদাহীন। আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো, তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম। আমার মেয়ে রাস্তার ফোলাফাইনে টিটকারি মারবো, ইটকারি মারবে, অথচ মেয়ে আমার, তাহলে আমার মতো বেডইত মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেটা? আমি মরে যাই না কেন? আমি মরে যাই না কেন? আমি পানিতে ডুবি না কেন? বলে। এই জন্য বাবাদেরকে বলি, ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন। কইলেই কইব কই হুজুর শুনে না, ওনার এই যুগ নাই। কোন যুগ নাই? নূহ আলাইহিস সালামের যুগ নাই নাকি? নূহ আলাইহিস সালামের যুগে তো মোড়েই শুনছে না, কথা বলেন না কেন? কয় না আগের এই যুগ না। কোন যুগ? নূহ আলাইহিস সালামের যুগ। ওই সময় দিয়ে কেউ ইমান আনছে না, অল্প কয়টা মানুষে নাই। তো তাইলে এম তো তখন ভালো, কথা বলেন না? এখন ভালো না আরো মিয়া? তো তো আপনি কোন কি আগের যুগ নাই? কিতাবা কোন যুগ নাই বলেন? এই জন্য বললেই হইল না, এই সমস্ত সামান্য 1-2 শব্দ বললেই হবে না। কোনো নারী যদি, স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, পর্দা না করে, আল্লাহর কোরআন না পড়ে, সেজদা না করে, এরপরে তার প্রতি আমার করণীয় কি, এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। তো আপনি হেঁটে জিগান না কা? কথা বুঝেন নাই আমার? যে হুজুর আমি 50 বার বলছি আমার বেডিরে, আজ যে 2 বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি, কথার কথায় কোনোভাবেই আমার বিবি পর্দা করে না, এখন আমি কি করতে পারি? এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই। তো সেইটা জিগাইবেন। এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন। আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না, বউ সে আমারে শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয়, তো আপনি তালাক দিবার আগে আপনি আগে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কোনো উপায় আছে কিনা, আর কোনো ফর্মুলা আছে কিনা ইসলামে? না, কইয়ে লাভ দিয়ে উঠতেই একেবারে 19 থেকে 20 হইলেই একটা ফাল মাইরে 3 তালাক দিয়ে ফেল, একবার সব 3 তালাক। বেওকুফ বেটা, কথায় কথায় 3 তালাক দিয়ে দাও, আবার পরে বে বে করে কান্দ হুজুরদের কাছে গিয়ে, হুজুর বুঝছি না, সেই সময় মাথা ঠিক আছিল না, সেই সময় মাথা ঠিক ছিল না বলে, আগে তে পুরা ঠিক আছিল। কারণ 3 তালাক দিলে বেডি তালাক হয়ে যায়, পাগলে তো এই কথা বুঝার কথা না, কথা বলেন না কেন? আপনার যে মাথা ঠিক না থাকলে কোনো পাগল, যারা আমরা রাস্তাঘাটে পাগল, এরা কি 3 তালাক দেয়নি? তো তো আপনি কি করলেন? আপনার মাথা ঠিক আছিল না,
মাথা আগের চাইতে বেশি ঠিক আছিল। সে বুঝে এটা বুঝা শুনেই কইছে।